আজ আপনারা ঠাকুর মশাইয়ের মুখ থেকে কেশরী এবং বিভূতির সাথে শুনতে চলেছেন এক অদ্ভুত কাহিনীর আখ্যান। বিক্রমপুরের বিশ্বাসবাড়ির বহুদিনের পুরনো পুরোহিত বামাশঙ্কর ভট্টাচার্য হঠাৎ করে বাকশক্তি হারিয়ে ফেললেন কি কারণে? মানুষ যদি কোনো পাপ করে তাহলে সেই পাপের শাস্তি তাকে যে পেতেই হয়, এ কথাই এই কাহিনীর মাধ্যমে প্রমাণিত হবে আজ। কিন্তু কোনো নিরীহ নিরপরাধ মানুষের ক্ষতি করা কি সত্যি খুব সহজ? উত্তর একেবারেই না, কারণ যার কেউ নেই তার মাথার উপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের হাত থাকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প ভবতারিণীর ভিটে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় পার্থ মুখার্জি ও অন্যান্য চরিত্রে তৃষা, আকাশ, অভিষেক, অভিক, বর্ষা, অধ্যায়, খুশি, দেবাঞ্জন ও প্রদীপ্তা। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, তারানাথ তান্ত্রিকের গল্প ভবতারিণীর ভিটে। শুনতে থাকুন। অন্ধকারে নিমজ্জিত শুনশান ঘন জঙ্গলে ঘেরা সরু মেঠো রাস্তা ধরে হন্তদন্ত হয়ে হেঁটে চলেছে এক মহিলা। তার পরনে থাকা শাড়ি আলুথালু হয়ে রয়েছে, মাথার চুল অবিন্যস্ত, টানা টানা দুই চোখের কাজল পুরোপুরিভাবে ঘেঁটে গিয়ে তা ছড়িয়ে পড়েছে চোখের আশেপাশে। চোখের কোণা থেকে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা অশ্রুবারি। চারপাশে থাকা বড় কাঁটাওয়ালা ঝোপঝাড়গুলো মাঝে মাঝে নড়ে উঠছে দমকা বাতাসে। বহু দূরের এক শ্মশানের ওই প্রান্তে থাকা ঝিলের ধারের বাঁশঝাড়গুলি থেকে একদল শিয়ালের সমবেত রক্তলোলুপ হুঙ্কার ধ্বনি ছুটে এলো তীর বেগে। সেই হুঙ্কার শুনলে যে কোনো মানুষের হৃদয় ভয়ে অবশ হয়ে যায়, কিন্তু সেই নারী যেন ভয়ের সমস্ত সীমা অতিক্রম করেছে ইতিমধ্যেই, তাই কোনো কিছুই তাকে আর ভয় পাওয়াচ্ছে না। সেই নারী ক্রমে এগিয়ে চলল বিক্রমপুরের পরিত্যক্ত ভাঙা জমিদার বাড়ির দিকে। যেতে যেতে অন্ধকারে নিমজ্জিত পথে তার পায়ে কাঁটা বিঁধল, কিন্তু তাতেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হলো না সেই নারীর। পায়ের মধ্যে কাঁটা বেঁধা অবস্থাতেই রক্ত ঝরাতে ঝরাতে সে এগিয়ে চলল বিক্রমপুরের বহু প্রাচীন ওই জমিদার বাড়ির দিকে। আজ অমাবস্যা তিথি, তাই আকাশে এতটুকুও চাঁদ ওঠেনি। কেবলমাত্র কয়েকটা নিষ্প্রভ নক্ষত্র মিটিমিটিভাবে মুখ তুলে তাকিয়েছে এদিকে ওদিকে। সেই নারীর চোখের পলক পড়ছে না, কেমন যেন মোহগ্রস্তের মতো সে হেঁটে চলেছে বিরামহীনভাবে। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর হাঁটতে হাঁটতে সে এবার এসে উপস্থিত হলো ওই পরিত্যক্ত জমিদার বাড়ির অন্দরমহলে। ভিতরে আসতে পারি? পরিত্যক্ত ভাঙা জমিদার বাড়ির অন্দরমহলে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল একজন পুরুষ মানুষ। আগত নারীর প্রতি তার নজর যেতেই সে এবার বলে উঠল, হায় ভাই, ভেতরে ঢুকে আয়। আমি এতক্ষণ ধরে তোর জন্যই অপেক্ষা করছিলাম। এ কি রে মা, তুই এমন ভাবে খোঁড়াচ্ছিস কেন? তোর পায়ে কি কিছু হয়েছে? আসার সময় অন্ধকারে পথের মধ্যে হয়তো কোনো কাঁটা জাতীয় কিছু পড়েছিল বাবা, তা খেয়াল করিনি, সেটাই পায়ের মধ্যে গেঁথে রয়েছে। হায় ভগবান, এ কি সাংঘাতিক কথা! কই দেখি দেখি, তুই এখানে চুপটি করে বস, তোর পাখানা আমি দেখি। না না বাবা, তার কোনো প্রয়োজন নেই, আপনাকে আমার পা স্পর্শ করতে হবে না। তুই আর একটাও কথা বলবি না, চুপটি করে এখানে বস। আমি বাবা হয়ে মেয়ের পায়ে হাত দিলে তোর কোনো পাপ হবে না রে। সেই নারী এবার জমিদার বাড়ির সিঁড়ির উপর বসল, আর সেই পুরুষ মানুষটি তার পায়ের মধ্যে থেকে টেনে বার করে আনলো একটা বিশাল বেল কাটা। ইস, এত বড় একটা কাটা ফুটেছে পায়ে, অথচ এই অবস্থাতে তুই এতটা পথ এভাবে হেঁটে এলি মা? তোর পায়ের চামড়া যে পুরোপুরি ফালা ফালা হয়ে গিয়েছে। আরে কত রক্ত বের হয়েছে! এ তো কিছুই নয় বাবা, এই কষ্ট, এই যন্ত্রণা আমার কাছে এখন কিছুই মনে হচ্ছে না। আপনি আমার
পায়ের ক্ষতটা দেখতে পাচ্ছেন, কিন্তু হৃদয়ের ক্ষত সেটা তো দেখতে পাচ্ছেন না। আমার হৃদয় পুরোপুরি বিভক্ত হয়ে গিয়েছে, আর সেখান থেকে অঝোর ধারায় বইছে রক্তের স্রোত। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি রে মা, আমি বুঝতে পারছি। তোর হৃদয় জুড়ে এখন এক তোলপাড় করা কাল বৈশাখী ঝড় বইতে আরম্ভ করেছে। কিন্তু তুই বা যা করতে যাচ্ছিস তার একটিবার ভালো করে ভেবে দেখ। কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিবার পরে নয়। তাই আমি তোকে আরো একবার বলছি, তুই যা করতে চলেছিস তা ভাবনা চিন্তা করেই করছিস তো? পরবর্তীকালে তোর কোনো রকম অনুশোচনা হবে না তো? সেই পুরুষের ওই প্রশ্নে ওই নারীর দুই চোখের মধ্যে যেন তপ করে জ্বলে উঠল প্রতিশোধের আগুন, বদলার আগুন। দাঁতে দাঁত চেপে সেই মহিলা বলে উঠল, না না বাবা, আমি যা কিছু করছি তা খুব ভালোভাবেই ভাবনা চিন্তা করেই করছি। পরবর্তীতে কোনো রকম অনুশোচনা আমার হবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে তাই হোক। হ্যাঁ রে মা, আমি তোকে যা কিছু আনতে বলেছিলাম সেসব ঠিক নিয়ে এসেছিস তো? আগে হ্যাঁ বাবা, আপনি আমায় যা সমস্ত কিছু আনতে বলেছিলেন আমি সেই সমস্ত কিছু এনেছি, খুব সন্তর্পণে এবং সাবধানতা অবলম্বন করে। আমি সংগ্রহ করেছি তার মাথার চুল, বাম হাতের নখ আর পরনের ধুতির টুকরো। ব্যাস ব্যাস, এতেই কাজ হয়ে যাবে। এবার তাহলে তুই আয় আমার সঙ্গে, আর মোটেও দেরি করা উচিত হবে না। এমনিতেই অনেকটা বিলম্ব হয়ে গিয়েছে, এবার আমাদের অবিলম্বে যজ্ঞ আরম্ভ করতে হবে। আজ অমাবস্যার রাত, আজকের রাত এই তন্ত্রক্রিয়ার জন্য একেবারে উপযুক্ত। এই রাত পেরিয়ে গেলে তোকে আবার অপেক্ষা করতে হবে আগামী মাসের অমাবস্যা তিথির জন্য। আর আশা করি সেই অপেক্ষা তুই একেবারেই করতে চাস না। না বাবা, আর একটা দিনও আমি দেরি করতে চাই না। আমি আমি দু চোখ পড়ে তার সর্বনাশ দেখতে চাই। আমার বুকের মধ্যে যে আগুনের লেলিহান শিকার সৃষ্টি হয়েছে, সে আগুন দিয়ে আমি ছাড়খাড় করে দিতে চাই তার সুখের সংসার। ধূলিসাৎ হয়ে যাক তার সব কিছু, তার মান সম্মান আত্মমর্যাদা সব যেন নিশ্চিহ্ন হয়ে যায়। সর্বোপরি তার মৃত্যু চাই আমি। যে মানুষটা আমায় সুখ দেয়নি, আমার সারা জীবন থেকে সুখ আনন্দ হাসি কেড়ে নিয়েছে, আমার বেঁচে থাকার রসদ শেষ করে দিয়েছে, আমি চাই তার যেন অকাল পতন ঘটে। রমণীর কথা বলা শেষ হতে না হতেই বাইরে কান ফাটানো শব্দে বজ্রপাত ঘটল। কালো কুচকুচে ময়াল সাপের মতো আকাশটার বুক ফালা ফালা করে দিয়ে ইন্দ্রদেবের লকলকে শানিত তলোয়ার নেমে এলো ধরাতলের বুকে। আর তাতেই ক্ষণিকের সাদাটে আলোয় ভরে গেল ফুটফুটে অন্ধকারে ডুবে থাকা জমিদার বাড়ির অন্দরমহল। সেই পুরুষ মানুষ এবং ওই রমণী দুজনে মিলে এবার এগিয়ে গেল পরিত্যক্ত জমিদার বাড়ির ভিতর তাদের আয়োজিত যজ্ঞবেদীর দিকে। তবে সেই বৃদ্ধ পুরুষ মানুষটি যে তন্ত্রক্রিয়া করতে আরম্ভ করলো তা কোনো সাধারণ তন্ত্রক্রিয়া নয়। মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে সে হলো এক ভয়ানক রকমের উচাটন ক্রিয়া। দে রে মা, সেই সমস্ত উপাদানগুলো এবার আমার হাতে এক এক করে তুলে দে দেখি। এই নিন বাবা। রমণীর কাছ থেকে সমস্ত জিনিস নিয়ে সেই সাধক এবার সব কিছু একসাথে যজ্ঞের আগুনে বিড়বিড় করে এক গুপ্ত মন্ত্র পাঠের মাধ্যমে অর্পণ করল। আগুনের মাঝে সেই সমস্ত জিনিস গিয়ে পড়তেই একটা বিশ্রী পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসের মধ্যে। ভাঙা জমিদার বাড়ির চারপাশে থাকা ঘেটু ফুলের ঝোপ থেকে একদল নিশাচর সাপদ প্রাণী সমবেত কণ্ঠে ডেকে উঠল। রাস্তার ধারে শুয়ে থাকা কুকুরের দল মরা কান্না কাঁদল। আর জমিদার বাড়ির বাইরে একটা বিশাল বড় নৈশ পাখি কর্কশ স্বরে চিৎকার করতে করতে কয়েকবার গগনের বুকে পাক খেয়ে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে।
এই সমস্ত লক্ষণ যে ঠিক কতটা মারাত্মক ক্ষতিকর অমঙ্গলের তা খুব ভালোভাবেই বুঝতে পারল সেই সাধক। সাধকের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। সে ওই রমণীর মাথায় স্নেহ ভরা হাত রেখে বলল, তোর আর কোনো চিন্তা নেই রে মা। তুই যেমনটা চেয়েছিলিস আমি তা করে দিয়েছি। আর তোর কোনো চিন্তা নেই। তোর প্রতিশোধ নেওয়ার ইচ্ছে এবার পূর্ণ হতে চলেছে। যে মানুষটা তোর জীবন নরকে পরিণত করে দিয়েছিল, তোর দু চোখ ভরে দেখা হাজারো স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছিল, তুই সেই মানুষটার সর্বনাশ দেখবি এবার নিজের চোখে। তিলে তিলে একটু একটু করে শেষ হয়ে যাবে ওই যুবক। সেই পুরুষ তথা সাধকের বলা এই কথাগুলো শুনে নিজের চোখের জল মুছল সেই রমণী। ভয়ঙ্করী পিশাচিনীর ন্যায় হাহা করে এক বিভৎস ভয়ানক অট্টহাসি হাসতে আরম্ভ করল সে। তার হাসির শব্দ ক্রমে ছড়িয়ে পড়ল সমগ্র বিক্রমপুরের পরিত্যক্ত ভাঙা প্রেতপুরীর ন্যায় দাঁড়িয়ে থাকা ওই বিশাল জমিদার বাড়ির মধ্যে। অন্ধকারের আনাচে কানাচে জমিদার বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা সরীসৃপ আর কীটপতঙ্গের দল তারা বুঝি গা ঢাকা দিল অমঙ্গলের আশঙ্কায়। সেই নারী খিলখিল করে হাসতে হাসতে বলল, এবার এবার আমিও দেখতে চাই সে কিভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। কোনো নারী যদি কোনো পুরুষকে মন থেকে সত্যিকারের ভালোবাসে, তাহলে সেই নারী ভালোবাসায় ব্যর্থ হয়ে যেটি কত দূর যেতে পারে তাই জগৎ সংসারের ধারণার বাইরে। আমি আমি যদি তার ভালোবাসা না পাই, তাহলে এই পৃথিবীর কোনো স্ত্রী জাতি তার ভালোবাসা পাবার অধিকার রাখে না। সবকিছু এবার শেষ হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে, আর তার সর্বনাশ দেখলে আমার আমার মনের জ্বালা জুড়াবে। চল রে মা, এবার আমাদের যেতে হবে। আমার যা করার ছিল তা আমি করে দিয়েছি। এই যজ্ঞের ছাই এবার ছড়িয়ে দিতে হবে তার বাড়ির চৌহদ্দির বাইরে। ব্যাস, তাহলেই অমঙ্গলের কালো ছায়া গ্রাস করবে তাকে এবং তার গোটা পরিবারকে। বুঝলে ভাইয়া, এখনো সময় আছে, ভালো করে একবার ভেবে দেখো। বাইরে যা ঝড় জল আরম্ভ হয়েছে, ঘন ঘন বাজ পড়ছে, তাতে এই অবস্থায় আমাদের বাইরে না বেরোনোটাই উচিত। এই বাবা, এত উতলা হয়ে পড়ছো কেন কিশোরী? হ্যাঁ, ঝড় জল একটু থেমে যাক, প্রকৃতি কিছুটা শান্ত হোক, তারপর না হয় আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি যাব। আরে ঠাকুরমশাই তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। এই অবস্থায় পথে বেরিয়ে আমরা যদি কোনো বিপদে পড়ি তখন কি হবে একটিবার ভেবে দেখেছো? সত্যিই ভাই বিভূতি, তুমি যে কি করে ঠাকুরমশাইয়ের সান্নিধ্যে এতদিন থাকলে তা আমি ভেবে পাচ্ছি না। ঠাকুরমশাইয়ের সান্নিধ্যে থেকে এইটুকু অন্তত তোমার শেখার দরকার ছিল যে পরম মঙ্গলময় ঈশ্বরের উপর কিছুটা হলেও আস্থা রাখা দরকার। যদিও আমি খুব একটা অতিলৌকিক বিষয়ের উপর বিশ্বাসী নই, কিন্তু তবুও বলছি, ঠাকুরমশাই কতবার কত অচেনা অজানা জায়গায় বিপদের বিন্দুমাত্র চিন্তাভাবনা না করে ছুটে গিয়েছেন বলো দেখি। আর সেই ঠাকুরমশাইয়ের দুইজন শুভাকাঙ্ক্ষী হয়ে এই এত কিছু ভাবনা চিন্তা করলে কি আর চলে? হে, তাছাড়াও মনের মধ্যে ইচ্ছা যখন জেগেছে তখন আর বিলম্ব করে লাভ নেই। চলো চলো, কিছু হবে না। দুই বন্ধু মিলে দুখানি ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ি বরং। কিশোরীকে বহুবার বিভিন্নভাবে বোঝানোর পরেও যখন দেখলাম যে সে কিছুতেই বুঝতে চাইল না, অগত্যা তখন আমরা দুজন দুখানি ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম বাইরে। আজ সকাল থেকে অবিশ্রান্ত ধারায় বর্ষণ হয়েই চলেছে। সারাদিন আকাশের মুখ কালো হয়ে রয়েছে। একটিবারের জন্য সূর্যদেব তার নিজের দর্শন দেননি। অন্ধকারের মাত্রা এতটাই বেশি যে মনে হচ্ছে এখন দিন নয়, যেন সন্ধ্যা রাত্রি। শোঁ শোঁ শব্দে ক্রমাগত ঠান্ডা ঝোড়ো বাতাস বইছে। ছাতা মাথায় দিয়ে আমরা ঘর থেকে বেরিয়ে এসে সামনের জলমগ্ন পথ ধরে হাঁটতে আরম্ভ করলাম। মানুষজন তো বহু দূরের কথা, নিজের পক্ষে একটা কুকুর বিড়াল পর্যন্ত দেখতে পেলাম না। এরকম দুর্যোগের দিনে কারাই বা বাইরে বেরোনোর দুঃসাহস দেখায়? কেবলমাত্র আমরা ছাড়া। ছোট্ট গুমটি মতো চায়ের দোকানটা পর্যন্ত আজ বন্ধ রয়েছে। কিশোরী আমার দিকে তাকিয়ে কাঁচুমাচু মুখে বলল,
কি গো ভাই, এই যে দেখি চায়ের দোকানটা পর্যন্ত বন্ধ রয়েছে, এবার তাহলে কি হবে? ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট 500 সিগারেট যে কিনতেই হবে। 500 ছাড়া তিনি তো আবার গল্প বলে উঠতে পারেন না কিছুতেই। আর ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার পেছনে আমাদের মূল কারণ তো ওই একটাই, তার কাছ থেকে তার অতীতের বিভিন্ন ঘটনার কথা শোনা। তাই জন্য সিগারেটের প্যাকেট নিয়ে যাওয়া আবশ্যক। এ তো মহা বিপদে পড়লাম দেখছি। আরে বাবা, এতে এত ঘাবড়ে যাওয়ার কি হলো? মটলেনে ঢোকার মুখে বেশ অনেকগুলো দোকান রয়েছে, সেখান থেকেই কিনে নিলেই তো হবে। কিশোরীর কথায় আমি আর কোনো কিচ্ছু না বলে মুখ বন্ধ রেখে হাঁটতে আরম্ভ করলাম। মটলেনের রাস্তা ধরে থাকা একখানি ছোট্ট দোকান থেকে 20 পয়সার বিনিময়ে ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট 500 সিগারেট কিনে নিয়ে আমরা এসে দাঁড়ালাম ঠাকুরমশাইয়ের গৃহের বন্ধ সদর দরজার সামনে। কিশোরী সদর দরজার কড়া ধরে তার নাড়া দিতেই যাবে, ঠিক এমন সময় সদরের দরজা খুলে গেল নিজে থেকে। আমরা বুঝলাম সদরের দরজা মোটেও বন্ধ ছিল না, বরং ভেজানো ছিল। মৃদু ঠেলা দিতেই দরজা খুলে গেছে নিজে থেকে। সদরের চৌকাঠ পেরিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ির অন্দরে ঢুকে এসে আমরা সদর দরজায় আগল তুলে দিলাম। তারপর উঠোনের একপাশে ভিজে জুতো জোড়া আর ছাতা নামিয়ে রেখে সোজা উঠে এলাম দাওয়ার উপর। সেখানে রাখা তক্তপোষের উপরে বসে রান্নাঘরের দিকে মুখ করে উচ্চ কণ্ঠে বললাম, চারি, ও মা চারি, কোথায় গেলে? আরে তোমাদের যে কারো কোনো পাত্তা নেই দেখছি। কাকাবাবু, আপনারা এসেছেন? অবশ্য আপনারা যে আজ আসছেন সে কথা বাবামশাই আমাকে বেশ কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছিল। সেই জন্যই তো আমি সদরের দরজাখানা আপনাদের জন্য খুলে রেখেছিলাম। চওড়া একগাল মিষ্টি হাসি হাসতে হাসতে রান্নাঘরের ভিতর থেকে বেরিয়ে এলো ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি। মাথার লম্বা কালো চুল তার বিনুনি ধরে দুই পাশে বাঁধা, দুই ভরুর মাঝখানে একখানি ছোট কালো টিপ বিদ্যমান। পদ্মফুলের পাপড়ির মতো টানা টানা দুই ডাগর চোখে কালো কাজল, পরনে তার লাল ডোরাকাটা সুতির শাড়ি, গালে ও কপালে লেগে আছে হলুদ বাটার দাগ। চারি আমাদের কাছে এগিয়ে আসতেই কিশোরী তাকে খুঁটি একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে রসিকতার সাথে মুচকি হেসে বলল, কি ব্যাপার চারিমা, তোমার গালে এরকম ভাবে হলুদ বাটা লেগে রয়েছে কেন? কিশোরীর কথা শুনে চারি কেমন যেন অপ্রস্তুতের মধ্যে পড়ল। দ্রুততার সাথে শাড়ির আঁচল দিয়ে সে গাল ও কপালের মধ্যে থাকা হলুদ বাটা মুছে ফেলতেই যাচ্ছিল, কিন্তু কিশোরী তাকে বাধা দিয়ে পুনরায় হাসতে হাসতে বলল, আরে আরে আরে, কি করছো তুমি? গায়ে হলুদ লাগে যে ভালো, ভীষণ শুভ লক্ষণ এই হলুদ। কেউ এত সহজে এইভাবে মুছে দেয় নাকি? তুমি জানো তো চারি, গায়ে হলুদ বাটার স্পর্শ লাগলে তাড়াতাড়ি কিন্তু বিয়ে হয়। তার মানে এই ঘটনা থেকে এটা ধরে নেওয়া যায় যে এবার তোমার বিয়ের ফুল ফুটতে চলেছে খুব শীঘ্রই। কিশোরীর এমন ধারা রসিকতায় চারি ভীষণ লজ্জা পেয়ে গেল। লজ্জায় তার কানের লতিসহ মুখমণ্ডল পুরোপুরি রক্তিম বর্ণ ধারণ করত। শাড়ির আঁচল সে হাতের আঙুলের মধ্যে গোটাতে গোটাতে কোনো রকমে বলল, আপনারা বসুন কাকাবাবু, আমি বরং আপনাদের জন্য একটু চা করে আনছি। কথাগুলো কোনো রকমে বলেই চারি এক প্রকার ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গেল রান্নাঘরের দিকে। আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, সত্যি কিশোরী, তোর কোনো কালেই আক্কেন জ্ঞান হলো না দেখছি। হ্যাঁ, এটাকে ওইভাবে কেউ বিয়ের কথা বলে? সে কত লজ্জা পেয়ে গেল বলো দেখি। আরে ভাই, তাতে কি হয়েছে? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তো পরের ঘরে যেতেই হবে। তবে হ্যাঁ, লজ্জাই তো নারীর ভূষণ, তাই লজ্জা পাওয়াটা স্বাভাবিক। আরে আরে কিশোরীরা যে, তা কখন এলে তোমরা? আমাদের হই হট্টগোল শুনে ঘরের ভেতর থেকে এবার বেরিয়ে এলেন ঠাকুর মশাই। কিশোরীর দিকে তাকিয়ে তিনি কথাগুলো বললেন, আরে এই তো ঠাকুর মশাই, এইমাত্র খানিকক্ষণ আগে এলাম। আপনি বোধহয় ভিতরে পুজো অর্চনার কাজে ব্যস্ত ছিলেন। আসুন আসুন, বসুন। চারি আমাদের জন্য চা করতে রান্নাঘরে গিয়েছে। হ্যাঁ, তোমরা যে আজ এখানে আসবে তার আভাস আমি আগেই পেয়েছিলাম। তবে তোমাদের জন্য ভীষণ চিন্তা হচ্ছিল, বুঝলে? বাইরে প্রকৃতির যে অবস্থা। ঠাকুরমশাই এবার এসে বসলেন আমাদের সামনে তক্তপোষের উপর। আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম ইতিমধ্যে আকাশ কুল করে মেঘ করেছে। বৃষ্টির মাত্রা যেন বৃদ্ধি পেয়েছে আরো কয়েকদিন। ক্ষণে ক্ষণে বজ্রপাতের সাদাটে আলোর ছটায় ভরে যাচ্ছে চতুর্দিক। মেঘের পরতে পরতে গুরু গুরু শব্দে গর্জে উঠছে মেঘরাশি। আমি সঙ্গে করে আনা 500 সিগারেটের প্যাকেটখানা বের করে এবার তা বাড়িয়ে দিলাম ঠাকুর মশাইয়ের দিকে।
সিগারেটখানা নিতে আজ আর ঠাকুরমশাই বিন্দুমাত্র কোনো আপত্তি করলেন না। সিগারেটের প্যাকেটখানা খুলে তার মধ্যে থেকে একটা সিগারেট বের করে তাতে তিনি আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিলেন। চারি এসে আমাদের সামনে নামিয়ে রেখে গেল 3 পেয়ালা চা আর বেশ অনেকটা মুড়ি মাখা। কিছু সময় পর চারি একখানি হ্যারিকেন জেলে তা রেখে গেল তক্তপোষের ধারে। সময়টাকে এখন বিকেল না বলে গভীর রাত্রি বলাই ভালো। বাইরে শুরু হয়েছে প্রকৃতির মহাতাণ্ডব লীলা। মহাকাল যেন উন্মত্ত হয়ে ধ্বংসের নৃত্য আরম্ভ করেছে। চারপাশ পুরোপুরি তোলপাড় হয়ে যাচ্ছে কেবলমাত্র একটানা বৃষ্টিপাতের শব্দ, মুহুর্মুহু বজ্রপাত আর তীব্র বেগে বয়ে চলা ঝড়ের আওয়াজ ছাড়া বাইরের জগতের কোনো আওয়াজ আমাদের কর্ণগোচর হচ্ছে না। ঈশ্বরী প্রকৃতির এরকম অবস্থা দেখে একটা শুকনো ঢোক গিলে বলল, সত্যিই ভাই, একেবারে উপযুক্ত সময় ভাগ্যিস ঠাকুরমশাইয়ের গৃহে এসে উপস্থিত হয়েছিলাম। তা না হলে এইরকম পরিস্থিতিতে খোলা আকাশের নিচে রাস্তার মধ্যে থাকলে আমাদের কপালে আজ যে ঠিক কী বিপদ নেমে আসতো তা স্বয়ং ঈশ্বরই জানেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হবার ছিল তা হয়ে গেছে। তোমরা তো সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় আমার বাড়ি এসে উপস্থিত হয়েছ, তাহলে আর অত বিপদের কথা ভাবতে হবে না। আজ যদি ঝড় জল না থামে, প্রকৃতির দুর্যোগ না কমে, তবে আজকের এই রাতটা না হয় আমার বাড়িতেই থেকে যেও। আমি চারিকে বলে দিচ্ছি, সে তোমাদের খাবার সমস্ত ব্যবস্থা করে দেবে। তোমাদের ঠাকুর মশাই গরিব মানুষ হতে পারে, কিন্তু একবেলা দুমুঠো ডাল ভাত খেতে দেওয়ার ক্ষমতা তার ঠিকই রয়েছে। ওই যে মধুসুন্দরী দেবী আশীর্বাদ করেছিলেন না, যে আমার কোনোদিনও মোটা ভাত কাপড়ের অভাব হবে না, দেবীর আশীর্বাদেই তো এই জীবন কাটিয়ে দিলাম দিব্য। না না ঠাকুরমশাই, আপনি কি কথা বলছেন? আমাদের বাড়ি যেতে এখন ঢের দেরি রয়েছে, ততক্ষণে নিশ্চয়ই প্রকৃতির এই দুর্যোগ থেমে যাবে। না হে বিভূতি, প্রকৃতির অবস্থা সম্পর্কে আমার যেটুকু ধারণা রয়েছে, যেটুকু বুঝি, তাতে নিশ্চয়তার সাথে বলতে পারি যে এই ঝড় জল মোটেও এখন থামবার নয়, বরং যত সময় এগোবে ততই আরও বৃদ্ধি পাবে। ঠাকুরমশাই, আপনি চিন্তা করবেন না, আমাদের সাথে ছাতা রয়েছে। আমরা 2 বন্ধু মিলে গল্প করতে করতে ঠিক। আমার কথায় এত আপত্তি করছো কেন বিভূতি? আমাকে তো তোমরা ঠাকুরমশাই বলে ডাকো নাকি? তাহলে ঠাকুরমশাইয়ের এই একটা আবদার তোমরা রাখতে পারছো না? একটা রাত যদি আমার বাড়িতে থেকেই যাও, তাহলে কি বা এমন ক্ষতি হবে শুনি? হ্যাঁ, ঠাকুরমশাইয়ের এমন ধমকের সুরে বলা কথাগুলো শুনে আমি রীতিমতো স্তম্ভিতই হয়ে গেলাম। আমার মুখ থেকে আর কোনো কথাই বেরোলো না। ঠাকুরমশাই কখনোই আমার সাথে এমন চড়া গলায় কঠিন সুরে মেজাজের সাথে কথা বলেন না, কিন্তু আজ হঠাৎ করে তিনি কেন এমনটা করলেন সে কারণ সত্যি আমি বুঝতে পারলাম না। ঠাকুরমশাই ততক্ষণে সিগারেট খাওয়া প্রায় শেষের পথে। তিনি অবশিষ্ট সিগারেটের ফিল্টারটি ছুঁড়ে ফেলে দিলেন মাঝ উঠোনে জলের মধ্যে। কিশোরী পরিস্থিতি হালকা করার জন্য কিছুটা হেসে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, ঠাকুরমশাই, আপনি যখন এতবার করে আমাদের বলছেন আজ রাতে আপনার বাড়িতে থেকে যাওয়ার জন্য, তখন না হয় আমরা থেকেই যাব। তবে এখন আপনি বেশ ভালো একটা গল্প বলে শোনান দেখি। গল্প শুনতে শুনতে খুব সুন্দরভাবে আমাদের সময়টা কেটে যাবে। কিশোরীর এই আবদারে ঠাকুরমশাই বিনা বাক্য ব্যয় চুপচাপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আর এই লক্ষণ আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবেই চিনি। তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করেছেন কোনো এক কাহিনী। বেশি সময় আমাদের ওইভাবে অপেক্ষা করতে হলো না। অল্প কিছুটা সময় অতিবাহিত হতেই তিনি বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। যে ঘটনার কথা আমার মনে পড়েছে, সেই ঘটনা অন্যান্য আর 5টা ঘটনার থেকে একেবারেই আলাদা। এই ঘটনার মধ্যে আমার একেবারেই কোনো ভূমিকা ছিল না। আমি ছিলাম কেবলমাত্র একজন দর্শক। তোমরা তো মনে করো যে তোমাদের ঠাকুরমশাই হলো অধিক ক্ষমতার অধিকারী, এই সংসারের সর্বে সর্বা। কিন্তু তেমনটা মোটেই নয় গো, মোটেই নয়। আমার ক্ষমতা অতীব নগণ্য এই জগতের সৃষ্টিকারিণী জগৎ জননীর কাছে। আসলে আমরা অর্থাৎ মানুষেরা বড় সাংঘাতিক। তারা নিজের ভালো চেয়ে অন্যের সবটুকু কেড়ে নিতে
এতটুকু দ্বিধাবোধ করে না। মানুষের মনের অন্ধকার কুঠুরির মধ্যে জন্ম নেয় লোভ, হিংসা, লালসা, প্রতিশোধ স্পৃহার মতো মারাত্মক জিনিস। আর এই প্রতিশোধ স্পৃহার আগুন যে কি সাংঘাতিক হতে পারে তা তোমরা প্রমাণ পাবে আজকের এই কাহিনী থেকে। কিন্তু ওই যে কথায় বলে, রাখে হরি তো মারে কে। কারোর মাথার উপর যদি স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের হাত থাকে তাহলে তার ক্ষতি করার সাধ্য এই জগৎ সংসারে কারও নেই। আসলে ভগবান সবসময় সেই মানুষগুলোকেই সাহায্য করেন যারা সত্যের পথে থাকে, সৎ পথে থাকে। একদিন সকালে পুকুর থেকে স্নান সেরে সূর্য প্রণাম করে আমি যেই সবেমাত্র ঘরে এসে পরিষ্কার বস্ত্র পরে জপমালা হাতে নিয়ে তুলসী তলার মিঠা রোদে বসতেই যাচ্ছি, ঠিক এমন সময় আমাদের সদর দরজার সামনে এসে উপস্থিত হলেন এক বৃদ্ধ ভদ্রলোক। বাবা, ভিতরে আসতে পারি? আমি তুলসীতলা থেকে উঠে দাঁড়িয়ে সদরের দিকে এগিয়ে যেতে যেতেই বললাম, আরে আসুন আসুন, ভিতরে আসুন। তারানাথ, তুমি আমায় চিনতে পারছো? ভদ্রলোকের এই প্রশ্নে আমি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লাম। তার মুখখানি আমার পরিচিত ঠেকলেও তাকে এর পূর্বে ঠিক কোথায় দেখেছি কিংবা তার পরিচয় কি, এই সমস্ত কিছুর কোনোটাই আমার মনে পড়ল না। তিনি আমার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারলেন আমার মনের ভাব। তিনি কিছুটা হেসে জবাব দিলেন, বাবা, আমার নাম রাখো হরি বিশ্বাস। আমার বাড়ি বিক্রমপুরে। একবার তুমি আমাদের গ্রামে গিয়েছিলে, আর তখন তোমার সাথে আমার পরিচয় হয়েছিল। এই তারানাথ, এবারে কিছু মনে পড়লো? ছি রাখো হরিমশাই, আপনি আমায় মার্জনা করবেন। আমি আপনাকে প্রথমটায় ঠিক চিনতে পারিনি, সেই জন্য আমি সত্যিই আপনার কাছে বড়ই লজ্জিত। আরে তুমি কি বলছো তারানাথ? এতে লজ্জা পাওয়ার কি আছে? তোমার সাথে আজ আমার কত বছর আগে দেখা হয়েছিল, এর মধ্যে কতটা সময় চলে গেছে বলো তো। তাই এখন তো তোমার মনে না থাকারই কথা। আসুন আসুন রাখো হরিমশাই, আপনি আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না। আসুন, ভেতরে আসুন। অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছেন, নিশ্চয়ই আপনি যথেষ্ট তৃষ্ণার্ত। আমি বরং আপনার জন্য এক ঘটি জল আর কিছু বাতাসা নিয়ে আসি। একটু জল বাতাসা মুখে দিন, দেখবেন ভালো লাগবে। আরে না না, এইসবের কোনো প্রয়োজন নেই। আরে প্রয়োজন নেই বললে কি আর হবে রাখো হরিমশাই? আপনি আমার বাড়িতে এসেছেন আর আমি আপনাকে একটু জল বাতাসা অন্তত খাওয়াবো না, তাই আবার হয় নাকি? আপনি দয়া করে ভিতরে এসে বসুন, তারপর না হয় বাকি সকল কথা শুনবো। আসুন। রাখহরি মশাইকে সাথে নিয়ে আমি ভেতরে ঢুকে এলাম। দাওয়ার ওপর বিছিয়ে দিলাম একখানি চাটাই। ভেতর থেকে ঠান্ডা এক ঘটি জল আর কয়েকটা বাতাসা নিয়ে তাকে খেতে দিলাম। তিনি বাতাসা মুখে ভরে তা চিবিয়ে ঘটির জল ঢকঢক করে পান করলেন। তারপর আমার দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন, তারানাথ, আমি তোমার কাছে এসেছি একখানি আর্জি নিয়ে। তোমায় কিন্তু বাবা আমার অনুরোধ রাখতেই হবে। কোনো রকম আপত্তি করলে কিন্তু আমি একেবারেই শুনবো না। আরজি নিয়ে এসেছেন? তা বলুন, কি সেই আরজি? বাবা, আমি আমার একমাত্র পুত্র সুখরঞ্জনের বিবাহ দিয়েছি প্রায় 10-15 দিন পার হয়ে গেল। আর তার বিবাহের পূর্বে আমি তোমার বাড়িতে এসেছিলাম তোমাকে নিমন্ত্রণ করতে। কিন্তু আমার দুর্ভাগ্য যে তখন তুমিও বাড়িতে ছিলে না, বাড়ির বাইরে ছিলে। তাই তোমাকে আর নিমন্ত্রণ করতে পারিনি। বিনা নিমন্ত্রণেই আমাকে ফিরে যেতে হয়েছিল। কিন্তু আমার সৌভাগ্য যখন এইবার তোমার সঙ্গে আমার দেখা করিয়েছে, তখন একটিবার আমার সঙ্গে আমার গ্রাম বিক্রমপুরের বাড়িতে তোমায় যেতেই হবে। আমি জানি বাবা, তোমার মতো মানুষের পায়ের ধুলো যদি আমার বাড়িতে পড়ে তাহলে আমার বাড়ির মাটি ধন্য হয়ে যাবে। আমার পরিবারের মানুষগুলো বড় শান্তি খুঁজে পাবে। তাছাড়াও আমার পুত্রবধূকে আশীর্বাদ করতে তোমাকে যেতেই হবে তারানাথ। এ আপনি কি কথা বলছেন রাখো হরিমশাই? আপনি এর আগেও আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু আমি যে এই ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ তারানাথ, আমি এসেছিলাম। আমি অবশ্যই তোমাদের বাড়ির বাইরে থেকেই তোমার খোঁজ নিয়ে ফিরে গিয়েছিলাম।
আমি কি কারণে এসেছিলাম তা তোমাদের পরিবারের মানুষজনদের বলিনি। এই কারণেই হয়তো তোমার পরিবারের মানুষজন তোমায় আমার কথা বলতে ভুলে গিয়েছেন। আচ্ছা বেশ, ঠিক আছে, রাখো হরিমশাই, আমি আপনার সাথে যাব। তুমি যাবে আমার সঙ্গে তারানাথ? হ্যাঁ রাখো হরিমশাই, যাব। আপনি এখানেই একটু বসুন, আমি পরিবারের সকলকে বিদায় জানিয়ে এবং আমার কিছু ওই প্রয়োজনীয় জিনিসপত্র ঝোলার মধ্যে ভরে এখনই কিছুটা সময়ের মধ্যে বাইরে বেরিয়ে আসছি। তারপর একসাথে আমরা দুজন মিলে না হয় রওনা দেব আপনাদের গ্রাম বিক্রমপুরের উদ্দেশ্যে। কেমন? আপনি একটু বসুন। ওহ তারানাথ, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষাই আমি খুঁজে পাচ্ছি না ভাই। সত্যি তুমি যে আমার অনুরোধে আমার বাড়ি যেতে রাজি হয়েছ, এ তো আমার পরম সৌভাগ্য। ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করব যাতে তিনি সব সময় তোমার প্রতি সদয় থাকেন, তোমার শরীর তোমার মন সুস্থ রাখেন এবং আরো বহু বহু বিপদগ্রস্ত দরিদ্র নিরীহ মানুষজনদের সকল বিপদ আপদ থেকে উদ্ধার করার শক্তি প্রদান করে। হ্যাঁ, এই আপনি কি বলছেন রাখো হরিমশাই? আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে হ্যাঁ, আপনি শেষে যে কথাগুলো বলেছেন সেগুলো সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। এইভাবেই আমি এবং রাখো হরিমশাই নানান ধরনের কথাবার্তা বলতে বলতে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রাম থেকে বিক্রমপুরের দূরত্ব ছিল অনেকটাই। সাত সকালে বেরিয়ে আমরা যখন সেই স্থানে গিয়ে উপস্থিত হলাম তখন পড়ন্ত বিকালের দিনের ঝলমলে আলো ফুরিয়ে এসেছে। আকাশের ঈশান কোণ কালো করে তিলে তিলে নেমে আসছে কালো অন্ধকার। এসো এসো তারানাথ, আর বেশিক্ষণের পথ নয়, আর সামান্য কিছুটা রাস্তা হেঁটে গেলেই আমার বাড়ি পড়বে। রাখো হরি মশাইয়ের কথা মতোই কাজ হল। আমাদের আর বেশি রাস্তা সেইভাবে হাঁটতে হলো না। সন্ধ্যা পুরোপুরি নামার আগেই আমি এসে দাঁড়ালাম একটা বিশাল বড় প্রায় প্রাসাদ সমতুল্য খুব সুন্দর ঝাঁ চকচকে অট্টালিকার সামনে। তবে সেই অট্টালিকার চৌহদ্দির মধ্যে প্রথম পদার্পণ করার সাথে সাথে আমার সমগ্র শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে এক ভীষণ শিহরণের স্রোত বয়ে গেল। আমার বুকের মধ্যে থাকা সবটুকু রক্ত যেন তোলপাড় করে উঠতে লাগলো। এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই একটু থামতেই কিশোরী উত্তেজনাপূর্ণ গলায় জিজ্ঞাসা করল, কেন ঠাকুরমশাই? আপনি কি রাখহরি মশাইয়ের বাড়ির চৌহদ্দির মধ্যে প্রবেশ করে কোনো ভয়ানক সাংঘাতিক রকমের ইঙ্গিত পেলেন? হ্যাঁ পেলাম, তবে কোনো অশুভ শক্তির নয়, বরং শুভ শক্তির। রাখহরি মশাইয়ের বাড়ির চৌহদ্দির মধ্যে প্রথম পা রাখার সাথে সাথেই আমি বুঝতে পারলাম যে গোটা বাড়ি জুড়ে বেষ্টন করে রয়েছে এক ভয়ানক রকমের শুভ শক্তি। আমি দেখলাম এই বিশাল বড় প্রাসাদ সমতুল্য বাড়ির চারিধারে রয়েছে ফুলের বাগান। অনেক রকমের বিভিন্ন প্রজাতির ফুল গাছ রয়েছে বাগান জুড়ে। তবে সবচেয়ে বেশি যে ফুল গাছের দেখা পেলাম তা ছিল জবা। অনেক রকমের জবা, লাল জবা, সাদা জবা, গোলাপি জবা, পঞ্চমুখী জবা, আরও অনেক অনেক প্রজাতির জবা গাছ ছিল সেটায়। আমি এই সমস্ত কিছু বিস্ময় ভরা নয়নে দেখছিলাম। আমার সম্বিত ফিরে এলো রাখহরি মশাইয়ের কণ্ঠস্বর। কি হলো? এরকম ভাবে কি দেখছো তারানাথ? রাখহরি মশাইয়ের কণ্ঠস্বরে আমি থতমত খেয়ে বললাম, ও কিছু নয়, চলুন ভেতরে যাওয়া যাক। হ্যাঁ বাবা চলো। রাখহরি মশাইয়ের সাথে আমি এবার সেই বাড়ির ভেতরে ঢুকতেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার নজর গেল বাড়ির প্রধান ফটকের সামনে বিশাল শ্বেত পাথরের ওপর বড় বড় করে খোদাই করা লেখা দুটি শব্দের প্রতি, ভবতারিণীর ভিটে। এই বিষয়টা লক্ষ্য করলেন রাখহরি মশাই। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কি হলো তারানাথ? ও, অবতারিণীর ভিটে শব্দটার প্রতি বুঝি দৃষ্টি আটকে গিয়েছে তোমার? আমাদের এই বাড়ির নাম ভবতারিণীর ভিটে। আজ থেকে বহু বহু বছর আগে আমাদের কোনো এক পূর্বপুরুষ নামকরণ করেছিলেন ভবতারিণীর ভিটে।
লোকমুখে শোনা যায় সেই পূর্বপুরুষ নাকি স্বয়ং মা কালীর দেখা পেয়েছেন একাধিকবার। তুমি তুমি ভাবতে পারছো না তারানাথ, একজন জীবিত মানুষ কিনা দেবীর দর্শন পেয়েছেন, তার মানে তিনি ঠিক কতটা পরিমাণ পুণ্যাত্মা ছিলেন বুঝতে পারছো? তার সাথে মা কালীর সম্পর্ক ছিল একজন জননীর সাথে পুত্রের মতো। তিনি নিজে প্রতিদিন উপবাস থেকে মায়ের পুজো করতেন এবং মা কালী নাকি তার হাত থেকে প্রসাদ খেতেন। যুগের পর যুগ ধরে সেই পূর্বপুরুষের নির্মাণ করা মায়ের অষ্টধাতুর বিগ্রহ নিয়মিত পুজো অর্চনা হয়ে আসছে আমাদের বাড়িতে। তবে অমাবস্যা তিথি, দীপান্বিতা কালী পুজো, বিপত্তারিণী ব্রত, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী ব্রত, এই সমস্ত দিনে মায়ের বিশেষ পুজো করা হয়। তুমি চলো তারানাথ, ভিতরে চল, হাতে মুখে জল দিয়ে কিছু আহার করো, তারপর না হয় আমি নিজে তোমাকে আমাদের বাড়ির ঠাকুর ঘরে নিয়ে যাব। সেখানে গেলেই তুমি দেখা পাবে আমাদের বাড়ির মা তথা মেয়ে ভবতারিণীকে। আসলে আমাদের পরিবারের মানুষরা মাকে কন্যা রূপে দেখে। রাখহরি মশাই পরিবারের সকলের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। রাখহরি মশাইয়ের স্ত্রী দামিনী দেবী খুবই ভালো মানুষ। এক মাথা ঘোমটা টেনে তিনি আমার পায়ের ধুলো মাথায় নিলেন। আমি দেখলাম তাদের যৌথ পরিবার। রাখহরি মশাইয়ের ছেলে সুখরঞ্জন বিশ্বাস এবং তার স্ত্রী দীপশিখা এসে আমায় প্রণাম করল। নবদম্পতিকে আমি প্রাণ ভরে মন থেকে আশীর্বাদ করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন তিনি তাদের সুখী রাখেন, শান্তিতে রাখেন এবং খুব সুন্দর এক সাংসারিক জীবন উপহার দেন। সুখরঞ্জন এবং তার স্ত্রী দীপশিখা যেন সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ, তারা যেন একে অপরের পরিপূরক। দীপশিখা নত হয়ে আমায় প্রণাম করতেই আমি তার মাথায় আশীর্বাদের হাত বুলিয়ে বললাম, থাক থাক মা, ঈশ্বর তোমার মঙ্গল করুন, সমস্ত মনোবাসনা পূর্ণ করুন, এই কামনা করি। স্বামীসহ শ্বশুরবাড়ির প্রতিটা মানুষকে নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো, এই প্রার্থনা করি। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি আমাকে সেই আশীর্বাদই করুন যে আমি যেন এই পরিবারের যোগ্য বউ হয়ে উঠতে পারি। রাখহরি মশাইরা মোট 5 ভাই। তাদের 5 ভাইয়ের পরিবারই একসাথে সেই বিশাল প্রাসাদোপম বাড়ির মধ্যে থাকেন। রাখহরি মশাই সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, গিন্নি, তুমি বৌমাকে নিয়ে যাও রান্নাঘরের ভিতর। তারানাথ বেশ অনেকখানি পথ অতিক্রম করে এসছে, ও নিশ্চয়ই ভীষণ ক্ষুধার্ত। তোমরা একটু খাবারের ব্যবস্থা করো দেখি, চট জলদি। তুমি কোনো চিন্তা করো না, আমি দীপশিখাকে নিয়ে এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। সেখানে রান্নাঘরে রান্নার ঠাকুর রয়েছে, আমি তাকে আলু ভাজা কাটতে বলে তা উনুনে চাপাতে বলছি। আর এই সময় আমি এবং বৌমা মিলে ঠাকুর মশাইয়ের জন্য বড় বড় ঘিয়ে ভাজা লুচি তৈরি করছি। ঘরে তো মিষ্টি রাখাই আছে, বেশি সময় একেবারেই লাগবে না। তুমি ঠাকুর মশাইকে নিয়ে গিয়ে বৈঠকখানায় একটু বসো, আমরা কিছুটা সময়ের মধ্যেই খাবার প্রস্তুত করে নিয়ে যাচ্ছি। আরে রাখহরি মশাই, দামিনী দেবী, আমাকে নিয়ে আপনারা দয়া করে এখনই এত ব্যস্ত হয়ে পড়বেন না। আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ার মতো কিছুই হয়নি, আমার এতটুকু খিদে পাইনি। তাই বললে কি আর হয় ঠাকুর মশাই? আপনি আমাদের বাড়িতে এসেছেন, কয়েকটা দিন অতিথি হিসেবে থাকবেন, আর অতিথি হলেন নারায়ণ। দয়া করে আপনি আপনার সেবা শুশ্রূষা করার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করবেন না। এই কথা বলে দামিনী দেবী এবার সোজা পা বাড়ালেন রান্নাঘরের দিকে। আমি এবং রাখহরি মশাই কলঘরে গিয়ে হাত মুখে ভালোভাবে ঠান্ডা জলের ছিটে দিয়ে এসে বসলাম বৈঠকখানায়। দেখলাম সত্যি তারা বেশ ধনী পরিবারের মানুষ। তাদের পরিবার সম্ভ্রান্ত বনেদি পরিবার। গোটা বাড়ির বিভিন্ন অংশ জুড়ে
ছড়িয়ে রয়েছে নানা রকমের দামি দামি মহামূল্যবান সব জিনিসপত্র। তার মধ্যে আছে শিকারী পশুর মাথা, দামি ফুলদানি, নীল কাপড়ের বড় বড় পর্দা, শ্বেত পাথরের মূর্তি। এই সমস্ত কিছুই বহন করছে তাদের আভিজাত্যের লক্ষণ। বৈঠকখানায় এসে আমি এবং রাখহরি মশাই মুখোমুখি দুখানি বিশাল বড় আরামকেদারায় গা এলিয়ে বসলাম। রাখহরি মশাই বিক্রমপুর এবং তাদের বাড়ির পূর্বপুরুষদের সম্পর্কে নানান কথা আমাকে বলতে লাগলেন। দামিনী দেবী এবং তার পুত্রবধূ দীপশিখা থালা ভরা লুচি, ঝুরি ঝুরি আলু ভাজা আর বেশ কয়েক রকমের মিষ্টান্ন নিয়ে এসে উপস্থিত হলেন স্বল্প কিছুটা সময়ের মধ্যেই। আর এর বাহার দেখে আমার তো চক্ষু চড়ক গাছ হবার উপক্রম। সেই সমস্ত প্রচুর খাবারের বেশিরভাগ অংশই অবশ্য তুলিয়ে স্বল্প কিছুটা মুখে তুললাম আমি। আমার খাওয়া শেষ হলে রাখহরি মশাই আমার দিকে তাকিয়ে বললেন, চলো তারানাথ, চলো, তোমায় বরং একটিবার আমাদের বাড়ি ঠাকুর ঘরখানা ঘুরিয়ে আনি। সন্ধ্যার এই সময় এখন নিশ্চয়ই ভবতারিণীর আরতি হচ্ছে, দেখবে চলো সেই আরতি। আমি তোমায় এটুকু কথা দিতে পারি যে তোমার মন পুরোপুরি ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ, মায়ের অপূর্ব মোহময়ী রূপ, তোমায় কি বলবো। হ্যাঁ, সেই বরং ভালো। চলুন রাখহরি মশাই, আপনাদের বাড়ির কন্যার সাথে একবার দেখাটি করে আসি। সেই বেটিকে দেখবার সাহায্যে আমার মনেও জেগেছে ভীষণ রকমের। চলুন চলুন। এই কথা বলে আমি আর রাখহরি মশাই মিলে এবার হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম বিশ্বাস বাড়ির ঠাকুর দালানে। এই বাড়ির অন্দরমহলে প্রবেশ করবার পূর্বে যে ভীষণ মিষ্টি একটা গন্ধ আমার নাকে এসে ঠেকেছিল, সেই গন্ধ আমি আবার পেলাম, তবে এবার যেন আরো কয়েক গুণ বেশি পরিমাণে। ঠাকুর দালানের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই আমি দেখলাম মায়ের অভূতপূর্ব মমতাময়ী স্নেহময়ী রূপ। এলোকেশী খড়গ হাতে, নরমুণ্ড মালা গলায় পড়ে পতিদেবের বক্ষে পা তুলে দাঁড়িয়ে রয়েছেন রূপার সিংহাসনের উপর। মায়ের সর্ব অঙ্গ জুড়ে নানান রকমের মহামূল্যবান মণিমুক্তা এবং স্বর্ণের অলঙ্কার বিদ্যমান। এলোকেশীর চুলে কানের ঠিক পাশে একখানি টকটকের লাল জবা গোঁজা রয়েছে, যা তার আরো শোভা বৃদ্ধি করছে। মায়ের টানা টানা 3 নয়ন, আহা, সেই 3 নয়ন থেকে যেন ক্রমাগত বর্ষিত হচ্ছে আশীর্বাদের ধারা। মমতাময়ী চতুর্ভুজা মা যেন পরম স্নেহে তাকিয়ে রয়েছেন আমাদেরই দিকে। আমার শরীরের সমস্ত লোমকূপ কয়েক মুহূর্তের মধ্যে নিজের অজান্তেই এক এক করে খাড়া হয়ে উঠল। এত জীবন্ত কোনো বিগ্রহ আমি এর পূর্বে কখনো দেখিনি। ভক্তিতে আমার 2 হাত জড়ো হয়ে গেল, 2 চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল মুক্তর মতো অশ্রুবিন্দু। রাখহরি মশাই আমার কানের কাছে মুখ এনে নিচু গলায় বললেন, কি হলো তারানাথ, আমি তোমায় বলেছিলাম না যে আমাদের বাড়ির মা ভবতারিণীকে দেখলে তোমার মন একেবারে ভরে যাবে? এখন মিলল তো আমার কথা? চোখের জল মুছে আমি অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রাখহরি মশাইয়ের কথার উত্তরে বললাম, আপনি একেবারে যথার্থ বলেছেন রাখহরি মশাই। সত্যি আপনাদের বাড়ির কন্যাকে বড় ভালো দেখতে। আহা, কন্যার এই ভুবনমোহিনী রূপ দেখে যেন চক্ষু সার্থক হলো। 2 নয়ন মুদিত করে করজোড়ে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বীজ মন্ত্র পাঠ করতে আরম্ভ করলাম আমি। নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুর্গং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। তারানাথ, এই হলো আমাদের বাড়ির ঠাকুর মশাই।
এনার নাম বামা শঙ্কর ভট্টাচার্য। বহু বছর ধরে ইনি আমাদের বাড়িতে নিয়মিত ভবতারিণী দেবীর পুজো করে আসছেন। ঠাকুরমশাই, ইনি হলেন তারানাথ চক্রবর্তী, তবে লোকে তাকে তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। আপনি নিশ্চয়ই তারানাথ তান্ত্রিকের নাম শুনেছেন। আমার মন্ত্রপাঠ সমাপ্ত হতেই রাখহরি মশাই তাদের বাড়ির প্রধান পুরোহিতের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। হাতে গঙ্গা জলের ঘটি নিয়ে মন্দিরের সিঁড়ি ভেঙে উপরে উঠে আসছিলেন এক বয়স্ক প্রবীণ ভদ্রলোক তথা বিশ্বাস বাড়ির পুরোহিত, যার নাম বামাশঙ্কর ভট্টাচার্য। ভদ্রলোকের বয়স অনেক হলেও সেই বয়সের ছাপ যেন তার চোখে মুখে পড়েনি। দেহের মধ্যে এতটুকু চামড়া কুঁচকে যায়নি। চোখের দৃষ্টি অতীব কঠিন, মাথা ভর্তি সাদা চুল, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুরে লম্বা তিলক আর পরনে রক্তবস্ত্র। আমি বামাশঙ্কর ভট্টাচার্যের সাথে আলাপ জমানোর জন্য বললাম, নমস্কার পুরোহিত মশাই, আমার নাম তারানাথ চক্রবর্তী। এই বাড়ির মা ভবতারিণীকে দেখে সত্যি আমার মনটা বড়ই পবিত্র হয়ে উঠল। আমার কথাগুলো শুনে বামাশঙ্কর ভট্টাচার্যের মুখে কোনো রকম বদল এলো না। তিনি সৌজন্যমূলক সামান্য হাসিটুকুও হাসলেন না। ভারী গাম্ভীর্যপূর্ণ স্বরে কিছুটা যেন বিরক্তির সাথেই বললেন, এখন মায়ের আরতির সময় আসন্ন, আমি বরং আপনার সাথে পরে ফাঁকা সময়ে কথা বলবো। এই কথাগুলো বলেই বামাশঙ্কর ভট্টাচার্য গটগট করে হাঁটতে হাঁটতে প্রবেশ করলেন ঠাকুর দালানে। তারপর তিনি ব্যস্ত হয়ে পড়লেন আরতির সমস্ত জিনিসপত্র সাজানোর কাজে। তার এরকম রূঢ় ব্যবহার দেখে রাখহরি মশাই আমার কানের কাছে মুখ এনে বললেন, তারানাথ, তুমি পুরোহিত মশাইয়ের কথায় কিছু মনে করো না বাবা। আসলে তিনি এরকমই একটু রাজভারী প্রকৃতির মানুষ। ওনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। তুমি কিছু মনে করো না কিন্তু বাবা। না না রাখহরি মশাই, আমি বামাশঙ্কর ভট্টাচার্য মশাইয়ের কথায় কিছু মনে করিনি। আর সত্যিই তো, তার সবার আগে মায়ের পুজো অর্চনার দিকটা মাথায় রাখাই সবচেয়ে বেশি দরকার, কারণ তিনি হলেন এই বাড়ির প্রধান পুরোহিত। আমাদের আলাপ করার সময় তো আর পেরিয়ে যাচ্ছে না, কিন্তু মা ভবতারিণীর পুজো অর্চনা করার জন্য এক বিশেষ উপযুক্ত সময় তিথি আছে, তাই তো? তাই তিনি যা করেছেন তা তার পক্ষে একেবারেই উপযুক্ত কাজ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি বামাশঙ্কর ভট্টাচার্য মশাইয়ের কথায় বিন্দুমাত্র কিচ্ছু মনে করিনি। বিশ্বাস বাড়ির সকলে এরপর একে একে এসে উপস্থিত হলেন ঠাকুর দালানের সামনে। পরিবারের সকলের সাথে আমি দু চোখ ভরে দেখতে লাগলাম মা ভবতারিণীর অপূর্ব সন্ধ্যা আরতি। কি হলো দীপশিখা, রাত তো কম হলো না, এবার শুতে এসো। হ্যাঁ, আমি শুচ্ছি, তুমি শুয়ে পড়ো না। তোমার শরীর এমনিতেই ক্লান্ত, সারাদিন কম পরিশ্রম তো আর করো না। তুমি শো, আমি এই হাতের কাজখানা করেই বিছানায় উঠছি। এ তুমি কি রকম কথা বললে দীপশিখা? বিয়ের পর থেকে আমি কি তোমায় ছাড়া কখনো ঘুমিয়েছি নাকি? তুমি পাশে না শুলে আমার যে ঘুমই আসে না কিছুতেই। আরে শোবো তো, এই হাতের সেলাইটা শেষ করেই যাচ্ছি। দূর, তোমার যা সেলাই করার আছে তা তুমি কাল দিনের বেলায় করবে। এই রাতের অন্ধকারে ঘরের কোণে বসে কেউ সেলাইয়ের কাজ করে? এসো এসো দেখি। রাতের ভোজন সেরে আমি বিশ্বাস বাড়ির দোতলায় উঠে আমার জন্য নির্ধারিত ঘরের দিকে এগোতেই যাচ্ছিলাম। আচমকা এমন সময় আমার নজরে পড়ল দোতলার একটি ঘরের বাইরে দাঁড়িয়ে কেমন যেন বন্ধ দরজায় কান পেতে চুপি সারে ভেতরের কথাবার্তা ব্যাকুলভাবে শোনার চেষ্টা করছে এক মহিলা। মহিলার বয়স খুব একটা বেশি নয়, ওই অষ্টাদশী হবে হয়তো, কিন্তু সেই মেয়ের চোখ মুখ কেমন যেন হিংস্র সাপদের ন্যায় ক্ষুরোধার। আমি বেশ কিছুটার সময় সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলাম এবং তার কার্যকলাপ দেখতে লাগলাম। কিছু সময় ওইভাবে দূরে দাঁড়িয়ে থেকে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে সে ঘরের বন্ধ দরজার এপারে দাঁড়িয়ে আড়ি পেতে ভেতরের কথা শোনার চেষ্টা করছে।
এ কি, তুমি দরজার বাইরে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার কথাগুলো শুনে সে রীতিমতো চমকে উঠল। আমাকে দেখে তার দুই চোখ বিস্ফারিত হয়ে উঠল। সে একেবারে খেয়াল করেনি যে আমি কখন দোতলায় উঠে এসেছি। সেই মহিলা কোনো রকমে থতমত খেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কই কই না তো, আমি দরজার বাইরে দাঁড়িয়ে কি করব? আমি তো এদিক দিয়েই চলে যাচ্ছিলাম। তুমি হয়তো একেবারেই আমাকে খেয়াল করনি, তাই জন্য এরকম কাঁচা মিথ্যা কথাগুলো বলছো। আমি কিন্তু তোমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি এবং পরিষ্কার দেখেছি যে তুমি এই দরজা বন্ধ ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলে। এসব কি বলছেন? দয়া করে এরকমটা বলবেন না। এই বাড়িতে কাজ করি, আমাদের পেট চলে। আমি কখনোই আড়ি পাতিনি। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মাথাটা ঘুরছিল, তাই এই পথে যেতে যেতে এখানে কিছুটা সময় দাঁড়িয়ে পড়েছিলাম, এই আর কি। আমাদের দুজনার এইরকম বাগবিতণ্ডা শুনে এবার সেই ঘরের বন্ধ দরজা খুলে বাইরে বেরিয়ে এলো রাখহরি মশাইয়ের পুত্র সুখরঞ্জন এবং তার স্ত্রী দীপশিখা। কি হয়েছে ঠাকুরমশাই, আপনি এত রাতে এখানে? আরে ও কিছু নয় সুখরঞ্জন, ওই খাওয়া দাওয়া করে তোমার পিতার সাথে জমিয়ে আড্ডা দিয়ে আমি দোতলায় আমার জন্য নির্ধারিত ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর যেতে যেতে তোমাদের বাড়ির এই মহিলার সাথে আমার দেখা হলো, তাই দু একটা কথাবার্তা চলছিল, এই আর কি। ও কিছু নয়, তোমরা বিশ্রাম নাও। আসলে শরীরটা আজ খুব একটা ভালো লাগছিল না, মাথাটা মাঝে মধ্যেই ঘুরছে, তাই জন্য আর রাতের বেলা বাড়ি যাইনি। কর্তামা বললেন আজকে রাতটা যেন এই বাড়িতেই থেকে যাই। ও মা, সে কি কথা? তোমার শরীর যে এরকম অসুস্থ হয়েছে সে কথা তো কই আগে বলনি। আমার কাছে ওষুধ রয়েছে, খাবে কি? না না বৌদিমণি, সেসবের কোনো প্রয়োজন নাই। আমি এখন চললাম। হ্যাঁ, কর্তামা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে বসে আছেন। এই বলে ফুল্লরা নামের সেই কাজের মেয়েটি এবার কোনো রকমে যেন দৌড়ে পালিয়ে গেল সেই স্থান থেকে। সুখরঞ্জন এবং দীপশিখাকে তাদের নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলে আমিও চলে এলাম আমার জন্য নির্ধারিত কক্ষের দিকে। রাত্রি ক্রমে গভীর থেকে আরও গভীরতর হলো, কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম নেমে এলো না। সব কিছু একেবারে ঠিকঠাক থাকার পরেও কেমন যেন মনের মধ্যে একটা অদ্ভুত খচখচানি অনুভব করলাম। বেশ কিছুটা সময় ঘরের মধ্যে অস্থির অবস্থায় পায়চারি করার পর আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালাম বারান্দায়। আকাশের দিকে তাকাতেই দেখলাম কাস্তের ফলার মতো এক ফালি বাঁকা সোনালি চাঁদ উঠেছে মধ্য আকাশে। চাঁদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান মাপের নানান আকারের অসংখ্য অগণিত নক্ষত্রপুঞ্জ। বাইরে থেকে ভেসে আসছে দমকা বাতাস, আর সেই বাতাসের মধ্যে মিশে রয়েছে একটা ভারী সুন্দর মিষ্টি গন্ধ। সুগন্ধি ফুল আর চন্দনের গন্ধ একসাথে মিলিত হলে ঠিক যেরকম গন্ধের সৃষ্টি হয়, এ গন্ধও যেন খানিকটা তাই। এরপরই আমার নজরে গেল বাগানের দিকে, আর আমি যা দেখলাম তাতে আমার হৃদযন্ত্র ধরাস করে লাফিয়ে উঠল। এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই একটু থামতেই কিশোরী উত্তেজনাপূর্ণ গলায় জিজ্ঞাসা করল, কেন ঠাকুরমশাই, বাগানের দিকে তাকিয়ে আপনি কি এমন দৃশ্য দেখলেন যার কারণে আপনার ওরকম অবস্থা হলো? বাগানের দিকে চোখ যেতেই আমি দেখলাম একখানি জবা ফুল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে একটি বালিকা। কি বলছেন ঠাকুরমশাই, অত গভীর রাতে আপনি বাগানের মধ্যে এক মেয়ে মানুষের দেখা পেলেন? হ্যাঁ গো কিশোরী, তাহলে আর বলছি কি, আমি পরিষ্কার চাঁদের আলোয় দেখলাম বাগানের এক মস্ত বড় জবা ফুল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এক বালিকা। তবে তার মুখমণ্ডল আমি দেখতে পেলাম না, কারণ সে পিছন ফিরে দাঁড়িয়েছিল। তার এক মাথা ঘন চুল কোমর বেয়ে নিচে নেমে গিয়েছে। সনসনে দমকা বাতাসে তার মাথার চুল উঠছে। পরনে রয়েছে একখানি
লাল পাড় সাদা শাড়ি। মেয়েটার দুই পায়ে খুব সম্ভবত নূপুর জাতীয় কোনো অলংকার রয়েছে, যার কারণে রুনুঝুনু শব্দ আমার কানে আসছে মাঝে মধ্যেই। এরপরই ঘটল এক অবাক করা ঘটনা। আমি যে মেয়েটিকে লক্ষ্য করেছি সেটা যেন সেও জানতে পারল। পিছন ফিরে উপরে দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল সে। ওহ, সে হাসির শব্দ শুনে আমার সর্বাঙ্গে যেন শিহরণের স্রোত বয়ে গেল। তার হাসির শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বুঝি বারবার ফিরে ফিরে আসতে লাগলো আমারই কাছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দ্রুত বেগে নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে, তারপর দৌড়ে বেরিয়ে এলাম বাইরে থেকে। সেই বালিকা আসলে কে? কেন এত রাতে সে বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর যে আমাকে জানতেই হতো। কে তুমি বালিকা? কোথায় গেলে তুমি? বাগানের মধ্যে বেরিয়ে এসে দেখলাম যেই গাছের তলায় সেই বালিকা এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, এখন সেই জবা গাছের নিচটা পুরোপুরি ফাঁকা। সমগ্র বাগানটা কেমন যেন পাতলা কুয়াশার ন্যায় সাদাটে আস্তরণে ভরে গিয়েছে পুরোপুরিভাবে। আমার কানে কেবলমাত্র আসছে একটা খিলখিলে হাসির সুমধুর শব্দ আর নূপুরের আওয়াজ। আমি উন্মাদের ন্যায় ছুটে গেলাম, কখনো ডান দিকে, আবার কখনো বাম দিকে, কখনো সামনে, আবার কখনো পিছনে। সেই রহস্যময় বালিকা যেন আমার সাথে লুকোচুরি খেলতে লাগলো, আর মাঝে মাঝেই বলতে লাগলো, এই তো আমি এখানে, এসো এসো, এই যে এইদিকে। অনেকক্ষণ বহু প্রচেষ্টার পরেও আমি কিছুতেই তাকে ধরতে পারলাম না। সেই বালিকা ভীষণ আনন্দে আমার সাথে লুকোচুরি খেলতে লাগলো। বারে বারে ছলনা করে সে এদিক থেকে ওদিকে চলে গেল। আমি কেবলমাত্র তার কণ্ঠস্বর শুনে মরীচিকার মতো তাকে ধাওয়া করতে লাগলাম বৃথা। শেষমেশ যখন হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে গাছতলায় বসে পড়েছি, ঠিক এমন সময় সে নিজে থেকেই ধরা দিল আমার কাছে। হাঁটতে হাঁটতে অন্ধকার থেকে বেরিয়ে এসে আমার কাঁধে হাত রেখে সে বলল, কি হলো, আমাকে ধরতে পারলে না তো? আসলে আমাকে কেউ ধরতেই পারে না গো। আমার যখন যাকে ধরা দিতে মন চায় তখন আমি কেবলমাত্র তাকেই ধরা দিই। আমি এবার পিছন ফিরে তাকালাম, দেখলাম সেই বালিকা আমার দিকে যে মিটি মিটি হাসছে। আমি দু চোখ ভরে দেখতে লাগলাম তাকে। সত্যি অপূর্ব তার রূপ, টানা টানা পদ্ম ফুলের পাঁপড়ির মতো দীঘল দুই চোখ। সেই চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন এই জগৎ সংসারের স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সমস্ত কিছু তুমি দেখতে পাবে। লম্বা নাক, গোলাপি ঠোঁট, ঠোঁটের কোণে লেগে রয়েছে মধুময় হাসি। তবে মেয়েটার গায়ের রং বড় চাপা। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কে রে মা তুই? কি নাম তোর? এরকম রাতের অন্ধকারে বাইরে বাগানের মধ্যে ঘুরোঘুরি করছিস কেন মা? আমার প্রশ্ন শুনে মেয়েটা আবার খিলখিল করে হেসে উঠল। ভাবখানা এমন যেন আমি ভীষণ মজার কোনো কথা বলে ফেলেছি তাকে। বহু কষ্টে হাসি থামিয়ে সে বলল, আমার নাম জেনে কি করবে? আমি এই বিশ্বাস বাড়ির মেয়ে। আর হ্যাঁ, রাতের অন্ধকারে বাগানে কেন ঘোরাঘুরি করছি তার কারণ অন্ধকার আমার বরাবর ভীষণ প্রিয়। অন্ধকারের মধ্যে আলাদাই এক মাধুর্য রয়েছে গো। রাতের অন্ধকার না থাকলে দিনের কদর কি তোমরা করতে? বাহ, তুমি তো বেশ দারুণ কথা বলো। অবশ্য বলবে নাই বা কেন, কোনো বাড়ির মেয়ে দেখতে হবে তো। সত্যি বিশ্বাস বাড়ির মানুষেরা বড়ই সৌভাগ্যবান যে তারা তোমাকে নিজেদের মেয়ে হিসাবে পেয়েছেন। আচ্ছা বেশ, ঠিক আছে, এখন তাহলে চলি গো, আমার হাতে অনেক কাজ বাকি রয়েছে। দাঁড়াও মা, একটুখানি দাঁড়াও। দু চোখ ভরে তোমার এই বালিকা রূপ প্রত্যক্ষ করি মা।
মা গো, ভবতারিণী মা, তুমি সত্যি কৃপাময়ী। তাই জন্য আজ আমার মতো এই অভাগাকে দর্শন দিয়েছো মা। মা গো। সেই বালিকা এবার ঝলমলে হাসি হাসতে হাসতে আমার দিকে কয়েক পা এগিয়ে এসে বলল, তারানাথ, তুই আমায় চিনতে পেরেছিস? সন্তান হয়ে মাকে চিনব না, তাই কি কখনো হয়? সে তুমি যে রূপেই, যে নামেই, যেভাবেই আসো না কেন, আমার চোখে ধরা তুমি ঠিক পড়বেই মা, ধরা তুমি ঠিক পড়বেই। তোমার এমন মানবী রূপ দেখে আমার মানব জন্ম আজ যেন সার্থক হলো মা। আমি আমার চোখের জল কিছুতেই ধরে রাখতে পারছি না। অশ্রু বাড়ি যেন আজ সকল কিছুর বাঁধ ভেঙেছে মা, সব কিছুর বাঁধ ভেঙেছে। মা ভবতারিণী বালিকা রূপ পরিত্যাগ করে স্বয়ং নিজ রূপে আবির্ভূতা হলেন। রাতের অন্ধকার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। মায়ের সর্ব অঙ্গ থেকে বিচ্ছুরিত এক অদ্ভুত জ্যোতির ধারা। এলোকেশী মমতাময়ী কৃপাময়ী মা আমার দিকে তাকিয়ে স্নেহের হাসি হাসলেন। মায়ের সেই রূপ ভাষায় বলে বর্ণনা করা আমার মতো সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসাধ্য ব্যাপার। তাই সেই ধৃষ্টতাও করলাম না। শুধু এইটুকুই বলতে পারি যে মায়ের রূপ যে ব্যক্তি সচক্ষে একবার দেখেছে তার মানব জনম সার্থক হয়েছে। মা ভবতারিণী আমার মাথায় হাত রেখে বললেন, তারানাথ, তোর মঙ্গল হোক। যে দায়িত্ব পালনের জন্য তোর এই জগতে আবির্ভাব, তুই যেন তোর সেই নিজের কর্তব্য পালন করতে পারিস, সেই আশীর্বাদ করছি। আশীর্বাদ করে মা ভবতারিণী অদৃশ্য হলেন। আমি সেইখানে বেশ কিছুটা সময় বসে থেকে তারপর উঠে এলাম বিশ্বাস বাড়ির ভেতর। সেই রাতে বড় শান্তিতে ঘুম হলো আমার। স্বপ্নে দেখলাম আমি ভুবনমোহিনী মা ভবতারিণীর কোলে মাথা রেখে শুয়ে আছি, আর মা অত্যন্ত স্নেহে আমার মাথার চুলে বিলি কেটে দিচ্ছে। রাখো হরিমশাই, ভেতরে আসতে পারি? পরের দিন বেশ বেলার দিকে ঘুম ভাঙল আমার। ঘুম ভাঙতেই বিছানা থেকে উঠে সকালের যাবতীয় প্রাতঃক্রিয়া সেরে স্নান করে আমি এসে উপস্থিত হলাম বিশ্বাস বাড়ির বৈঠকখানায়। দেখলাম সেখানে বসে রয়েছেন রাখহরি মশাই এবং তাদের বাড়ির পুরোহিত বামাশঙ্কর ভট্টাচার্য। তারা কোনো একটা বিষয় নিয়ে গভীর আলোচনার মধ্যে রয়েছেন। দরজার বাইরে দাঁড়িয়ে আমি রাখহরি মশাইয়ের উদ্দেশ্যে অনুমতি নিলাম। আরে এসো এসো তারানাথ, বৈঠকখানার ভেতরে আসবে, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? এসো। আমি একটু পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছিলাম। আজ তিনি ভবতারিণী মায়ের এক বিশেষ পুজো করার কথা বলছেন। আমি বৈঠকখানার ভেতরে ঢুকে আসতেই পুরোহিত বামাশঙ্কর ভট্টাচার্য মশাই শটান উঠে দাঁড়িয়ে রাখহরি মশাইয়ের দিকে করজোড়ে বললেন, তাহলে ওই কথাই রইল বিশ্বাস মশাই, আপনি মায়ের পুজোর সমস্ত আয়োজন করুন। আমি ঠাকুর দালানের দিকে চললাম। এই কথা বলে হন্তদন্ত হয়ে বৈঠকখানা থেকে বেরিয়ে গেলেন বামাশঙ্কর ভট্টাচার্য মশাই। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে তিনি আমাকে কিছুতেই সহ্য করতে পারছেন না। হ্যাঁ, কথাটা শুনতে ভীষণ কড়া ঠেকলেও এটাই খাঁটি বাস্তব। আমি যেখানেই যাচ্ছি তিনি সেখান থেকে চলে যাচ্ছেন, এমনকি আমার সাথে সেই বাড়িতে যাওয়া স্তক ভালোভাবে একটিও কথা পর্যন্ত বলেননি। সে যাই হোক, আমি রাখহরি মশাইয়ের সাথে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলতে লাগলাম। দেখতে দেখতেই মায়ের পুজোর আয়োজন করা হলো। বনেদি বাড়ির মেয়ের পুজো বলে কথা, সে এক হই হই রই রই কাণ্ড বটে। এরপর কি হলো ঠাকুর মশাই? খুব ধুমধাম করে নিশ্চয়ই মা ভবতারিণীর পুজো করা হলো? পুজো তো করা হলো,
তবে পুজো করতে পারলেন না বিশ্বাস বাড়ির বহুদিনের পুরোহিত বামা শঙ্কর ভট্টাচার্য। শেষমেশ পুজো করতে হলো এই আমাকেই। আসলে দেবী বোধহয় চেয়েছিলেন আমার হাত থেকেই পুজো গ্রহণ করতে। কোনো মহাপাপীর হাত থেকে পুজো নিতে দীর্ঘদিন কি আর দেবী স্বচ্ছন্দ বোধ করেন? কেন ঠাকুরমশাই, হঠাৎ করে বামা শঙ্কর ভট্টাচার্যের এমন কি হলো যার কারণে তিনি মা ভবতারিণীর পুজো করতে পারলেন না? আর আপনি একথাই বা বললেন কেন যে বামা শঙ্কর ভট্টাচার্য নাকি মহাপাপী? আরে বাবু, রোসো রোসো, বলছি বলছি, ধীরে সুস্থে সবটা বলছি। ভট্টাচার্য মশাই পুজো করার আগেই হঠাৎ ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়লেন। তার শরীরের একটা দিক পুরোপুরি অসাড় হয়ে গেল সারা জীবনের জন্য। এমনকি তিনি নিজের বাক শক্তি পর্যন্ত হারিয়ে ফেললেন। যে ডান হাত দিয়ে তিনি দেবীর পদতলে পুষ্প অর্পণ করে এসেছেন দীর্ঘদিন ধরে, সেই ডান হাত আর তার উঠল না। শুধুমাত্র বামা শঙ্কর ভট্টাচার্য মশাইয়েরই যে এরকম অবস্থা হলো তেমনটা কিন্তু নয়। ওইদিকে বিশ্বাস বাড়ির কাজের মেয়ে পুল্লরা, তার নাকি জীবন মরণের প্রশ্ন উঠল। তার শরীর এমনই অসুস্থ হয়ে পড়ল যে যাকে বলে ওই জমে মানুষের টানাটানি। গোটা বিশ্বাস পরিবারের মানুষেরা ভীষণ রকমের চিন্তিত হয়ে পড়লেন। পরিবারের মহিলা মহলে রীতিমতো কান্নাকাটি পড়ে গেল। কিন্তু আমি জানতাম আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছে। সবই কর্মফল, বুঝলে হে কিশোরী, সবই কর্মফল। মানুষ যেরকম কর্ম করবে তার ফলও যে তাকে সেই রকমই ভোগ করতে হবে। কেন ঠাকুরমশাই, বাড়ির পুরোহিত বামা শঙ্কর ভট্টাচার্য এবং সে বাড়ির কাজের মেয়ে পুল্লরা আসলে এমন অপরাধ করেছিল যার কারণে আপনি এই কথা বলছেন? তারা চরম অন্যায় করেছিল, আর তাদের শাস্তি স্বয়ং মা তাদের দিয়েছিলেন। বিশ্বাস বাড়ির প্রধান পুরোহিত বামাশঙ্কর ভট্টাচার্য মহাশয়ের নিজের কোনো সন্তান কিংবা সন্ততি ছিল না। তিনি ছিলেন নিঃসন্তান, আর সেই বাড়ির কাজের মেয়ে পুল্লরাকে তিনি নিজের মেয়ের চোখে দেখতেন, সেই রকমই স্নেহ করতেন। পুল্লরা আসলে রাখহরি মশাইয়ের একমাত্র পুত্র সুখরঞ্জনকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিল দীর্ঘদিন ধরে। তবে সেই ভালোবাসা ছিল সম্পূর্ণ একতরফা। সুখরঞ্জনের বিবাহের পূর্বে সে স্বপ্ন দেখেছিল তার স্ত্রী হওয়ার। বছরের পর বছর ধরে সে সুখরঞ্জনকে নিজের মনের মধ্যে স্বামীর জায়গা দিয়ে তাকে অন্তর থেকে ভালোবেসেছিল। কিন্তু এক্ষেত্রে সব প্রেম, ভালোবাসা, যাই বলো না কেন সবটাই ছিল কেবলমাত্র পুল্লরার তরফ থেকে। সুখরঞ্জন তাকে বোনের চোখে ছাড়া আর অন্য কোনোভাবেই দেখেনি। কিন্তু যখন রাখহরি মশাই সুখরঞ্জনের বিবাহ দিলেন, তখন আর কিছুতেই নিজেকে সামলাতে পারল না পুল্লরা। তার বুকে জ্বলে উঠল এক অপরিসীম প্রতিশোধের আগুন। কন্যাসম পুল্লরার চোখের জল দেখে সেই বাড়ির প্রধান পুরোহিত বামাশঙ্কর ভট্টাচার্য সিদ্ধান্ত নিলেন তাদের চরম সর্বনাশ করার। অবশ্য সর্বনাশের সিদ্ধান্তটা ছিল পুল্লরারই। একদিন অমাবস্যার কালো রাতে বিক্রমপুরের পুরনো জমিদার বাড়ির ভিতর সুখরঞ্জনের চরম ক্ষতি সাধনের উদ্দেশ্যে করা হলো এক ভয়ানক উপাচার ক্রিয়া। আসলে সেই পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল তারা দুজন। কিন্তু যাদের উপরে স্বয়ং মা ভবতারিণীর আশীর্বাদের হাত থাকে, তাদেরকে কোনো বিপদই স্পর্শ করতে পারে না। আসলে কি জানো হে কিশোরী, যে ব্যক্তি সৎ, যে কোনো অন্যায় করে না, তার পাশে কেউ না থাকলেও ঈশ্বর থাকে, তার কোনো বিপদ ঘটতে দেন না। ওই যে কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে, একথা সম্পূর্ণ সত্য। মা ভবতারিণী কোনো বিপদ ঘটতে দেননি সুখরঞ্জনের কিংবা সেই পরিবারের কোনো মানুষের। বরং তিনি শাস্তি দিয়েছিলেন তাদের,
যারা অন্যায়ভাবে অন্যের ক্ষতি সাধন করতে চেয়েছিলেন। এই সমস্ত কথা আমি বিশ্বাস বাড়ির সমস্ত মানুষদের বললাম। ঠাকুর দালানের সিঁড়িতে বসে বাক শক্তির হারিয়ে ক্রমাগত কাঁদতে কাঁদতে বামাশঙ্কর তাকিয়েছিলেন ভবতারিণীর মুখপানে। আমার বলা প্রতিটা কথা শুনে রাখহরি মশাই প্রবল ধিক্কারের সাথে বললেন, ছি 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 পুরোহিত মশাই, আমি আপনাকে আমাদের বাড়ির সব থেকে বেশি শুভাকাঙ্ক্ষী বলে ধারণা করেছিলাম, আর আর আপনি কিনা এরকম বিশ্বাসঘাত করলেন শেষে। হ্যাঁ, হায় 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 হায়, ছি 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 ছি। আপনি কি করে আমার ছেলেটার ক্ষতি চাইলেন বলুন দেখি? কেবলমাত্র কন্যা সম একটি মেয়ের অন্ধ ভালোবাসার কাহিনীতে ডুবে গিয়ে? ছি 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 ছি। আমি কখনো কোনোদিন ফুল্লরাকে সেই চোখে দেখিনি। কেবলমাত্র ভগিনী স্থানীয় একটি মেয়ে হিসেবে তাকে ভেবে এসেছি, কিন্তু মা ভবতারিণী মঙ্গলময়ী, তাই তিনি বামাশঙ্কর ভট্টাচার্যের কিংবা ফুল্লরার সেরকম বিশেষ কোনো ক্ষতি করেননি। তারা সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল। তবে হ্যাঁ, গোটা বিশ্বাস পরিবারের মানুষদের চোখে তারা অত্যন্ত নিচে নেমে গিয়েছিল। ফুল্লরা পরবর্তীতে বুঝতে পেরেছিল যে সে আসলে ঠিক কি ভুল করেছিল। আর যাই হোক না কেন, ভালোবাসা কখনো একতরফা তো হয় না, সেই প্রেম পরিণতি পায় না। সুস্থ হয়ে সুখরঞ্জনের পা ধরে ক্ষমা চেয়েছিল ফুল্লরা, এবং দীপশিখার কাছেও নিজের ভুল স্বীকার করেছিল। আমি ফুল্লরাকে বলেছিলাম যে মানুষ যদি কাউকে মন থেকে ভালোবাসে, অন্তর থেকে প্রকৃত ভালোবাসে, তাহলে কখনো সে ওই প্রিয় মানুষটির ক্ষতি চাইতে পারে না, কোনো অবস্থাতেই না। ফুল্লরা বুঝতে পেরেছিল নিজের ভুল। এরপর আর কি, সবকিছুই সুস্থ স্বাভাবিক আছে দেখে বিশ্বাস বাড়ির কন্যা ভবতারিণীকে দু চোখ ভরে দেখে তার পায়ে অন্তিম বারের মতো ফুল অর্পণ করে মায়ের ভোগ প্রসাদ খেয়ে আমি বিদায় নিয়েছিলাম। রাখহরি মশাই আমাকে বারবার করে অনুরোধ করেছিলেন কোনো এক বিশেষ তিথিতে মায়ের পুজো দেখতে যেন আমি যাই, কিন্তু বুঝলে হে কিশোরী, সেই আশা আমার অপূর্ণই থেকে গেছে। এখন মায়ের পুজো দেখতে আমার আর যাওয়া হয়নি। কেন কেন ঠাকুরমশাই, আপনি বিক্রমপুরের বিশ্বাস বাড়িতে তারপর থেকে আর যাননি কেন? নানা রকমের সুবিধা অসুবিধায় আর যাওয়া হয়ে ওঠে। আসলে কি জানো, কোনো দেবতার স্থানে আমাদের ইচ্ছা থাকলেও যাওয়া হয় না, সেখানে ঈশ্বরের টানটাও দরকার। মা এখনো অবধি আমায় টানেননি, তাই আমি তার কাছে গিয়ে পৌঁছতে পারিনি। তবে এইবার সামনের এই আসন্ন বিপত্তারিণী পুজোর দিন বিক্রমপুরে যাব বলেই মনস্থির করেছি। সবই তো বুঝতে পারলাম ঠাকুরমশাই, কিন্তু একটা কথাই বুঝতে পারলাম না যে বামাশঙ্কর ভট্টাচার্য এবং ফুল্লরা সম্বন্ধে আসল সত্যিটা আপনি জানলেন কি করে? ওই দেখেছো, কথায় কথায় আসল বিষয়টার কথাই তো একেবারে ভুলে গিয়েছি। হ্যাঁ কিশোরী, তুমি একেবারেই যথাযথ প্রশ্ন করেছ। আমি এই সমস্ত কিছু জেনেছিলাম সেই রাতে। মা ভবতারিণী আমায় সমস্ত কিছু স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন। ঠাকুরমশাই, আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনি যদি আমাদের এই অনুরোধে রাখেন তাহলে সত্যি ভীষণ খুশি হতাম। অনুরোধ? আচ্ছা বলো বিভূতি, কি অনুরোধ আছে তোমাদের? ঠাকুরমশাই, আমরা সামনের বিপত্তারিণী ব্রতর দিন আপনার সাথে যেতে চাই বিক্রমপুরে। আমরাও নিজের চোখে দেখতে চাই মা ভবতারিণীর অপূর্ব রূপ। বাহ বাহ, এ তো ভীষণ ভালো কথা। আরে আপত্তি করার কি আছে? তোমাদের ইচ্ছা হয়েছে, তোমরা যাবে, অবশ্যই যাবে। চারির কথা শুনে আমরা সকলেই এবার উঠে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। দেখলাম সত্যি ঠাকুরমশাইয়ের কথা একেবারে মিলে গিয়েছে। প্রকৃতির অবস্থা আগের তুলনায় আরো খারাপ হয়েছে বেশ অনেকটা। রাতের খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম ঠাকুরমশাইয়ের গৃহে। পরের দিন খুব ভোরে আমরা দুই বন্ধু মিলে ছাতা মাথায় বেরিয়ে এলাম বাইরে।
একটানা বেশ অনেক ঘন্টা প্রকৃতির তাণ্ডব চালানোর পর পুরোপুরিভাবে শান্ত হয়েছিল তখন, কিন্তু রাস্তায় বেরিয়ে আসতেই আমরা দেখলাম চারিদিকে বড় বড় গাছপালা বিভৎসভাবে ভেঙে পড়েছে। আমাদের কানে এলো গত রাতের বজ্রপাতে মারা গিয়েছে কত শত মানুষ। ভাগ্যিস ঠাকুরমশাইয়ের কথা শুনে কাল রাতে আর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিইনি, তা না হলে আমাদেরও কপালে নির্ঘাত কোনো বিপদ লেখা ছিল। আর সেই কারণেই ঠাকুরমশাই হয়তো আমায় ধমক দিয়ে তার গৃহে যাবার কথা বলছিলেন, তাও আমি বিলক্ষণ বুঝতে পারলাম। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প ভবতারিণীর ভিটে। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়ক, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।